তার মানে কি, আমি একটু ক্ল্যারিফাই করি। এখানে আমি দুটো ডেফিনেশন মেনশন করেছি। দেখো, একটা হচ্ছে টু অর মোর সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড। ওকে, একটু বোঝো ব্যাপারটা। সিঙ্গুলার তো হয়ে গেল, সিঙ্গুলার যদি থাকে তাহলে ভার্ব তো সিঙ্গুলার হবেই। ওকে, কিন্তু এখানে বলছে, এখানে একটা এক্সেপশন আছে, যেটা হচ্ছে আমার রুল নাম্বার 2 তে আছে, সেটা আমি বলছি। যেটা নর্মাল সেটা বলছি আগে। টু অর মোর সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড টেক আ প্লুরাল ভার্ব। ওকে, আচ্ছা, আমাদের বেসিক্যালি যতগুলো ইংলিশ গ্রামারের যে বুকস আছে, সেগুলো আমরা ধরে নিতে পারি অ্যাজ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জন্য কনস্টিটিউশন। ওকে, এবার এই কনস্টিটিউশন ব্যাপারটা হচ্ছে কি, তার মানে কি, এখানে যতগুলো অ্যাক্ট থাকবে, যতগুলো রুল অ্যান্ড ফরমেশন থাকবে, আমাদের কিন্তু কি হয়, মেনে চলতে হবে। মানে যেটা আমাদের যেটা পলিটিক্যালি যে কনস্টিটিউশন আছে, যেরকম আমরা সবকিছু মেনে চলতে হয়, এক্স্যাক্টলি এই গ্রামার বুক, এই গ্রামার রুলস অ্যান্ড ফরমেশন হচ্ছে সবকিছু কিন্তু আমাদের এডুকেশনের কিন্তু কনস্টিটিউশন। যদি আমরা অ্যাক্ট অ্যান্ড রুলস যদি না মানি, তাহলে কিন্তু আমাদের যে সেন্টেন্স কারেক্ট হবে না, মার্কস তো লেস হবেই। ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের এই পার্টিকুলার যে যে টপিকগুলো আছে, এগুলো কিন্তু ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো, এখানে ফার্স্ট যে ডেফিনিশনটা আছে, সেটা হচ্ছে টু অর মোর সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড কি করতে হবে, তাহলে টেক আ প্লুরাল ভার্ব। ওকে, আচ্ছা, সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল ভার্ব, এটা একটু আমি বলে দিচ্ছি আগে। দেখো, ব্যাপারটা হচ্ছে, দেখো, যেই ভার্বগুলোর সঙ্গে এস অর ইএস অ্যাড থাকবে, সেগুলো কিন্তু সবকটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যেমন দেখো, প্লেস। ওকে, এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব। ওকে, ইটস। ওকে, এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব। দেখো, লাস্টে যখন এস থাকছে, অথবা ধরো ডাজ, ঠিক আছে, লাস্টে যখন একটা এস তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদেরকে, এটা একটা জাস্ট একটা ট্রিক বলতে পারো, হ্যাক ইউ ক্যান সে, যে এস ইজ ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে ভার্বের সঙ্গে যদি এস অর ইএস অ্যাড থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যাজ সিঙ্গুলার ভার্ব হিসেবে কিন্তু ট্রিট করব। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, টু অর মোর সাবজেক্ট। আচ্ছা, তাহলে প্লুরাল ভার্ব কোনগুলো, যতগুলো V1 আছে সেগুলো সব হচ্ছে ইজিক্যাল টু প্লুরাল। ঠিক আছে, মানে যে অরিজিনাল ফর্ম, যেটা যে বেস ফর্ম যেটা, সেটাই কিন্তু প্লুরাল ভার্ব। যেমন প্লে, এটা প্লুরাল। ওকে, গো, এটা প্লুরাল। ঠিক আছে, ইট, এটা কিন্তু প্লুরাল। ওকে, তাহলে এখানে কি আসছে এবার, তাহলে বলছে টু আর মোর সাবজেক্টস যদি অ্যান্ড দিয়ে অ্যাড থাকে, তাহলে কি জয়েন থাকে, সেটাকে তুমি একটা প্লুরাল ভার্ব নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টের জন্য আমি এক্সাম্পলে আসি। এক্সাম্পল দেখো, রবি অ্যান্ড রাহুল। ওকে, তাহলে এখানে দুটো প্রপার নাউন। ঠিক আছে, দুটো প্রপার নাউন, তাহলে কি টু আর মোর সাবজেক্ট, তাহলে কি মোর দেন ওয়ান সাবজেক্ট আছে, তার মানে কি রবি অ্যান্ড রাহুল, তাহলে অ্যান্ড দিয়ে জয়েন হয়েছে। ওকে, ঠিক আছে, ফরমেশন, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা কিন্তু অ্যাক্ট বলে দিলাম। ঠিক আছে, গ্রামাটিক্যালি কিন্তু অ্যাক্ট প্রত্যেকটা, যেগুলো উই হ্যাভ টু ফলো। ওকে, সো দেখো, রবি অ্যান্ড রাহুল, তাহলে মোর দেন ওয়ান সাবজেক্ট, তাহলে কি হচ্ছে আর, এই আর হচ্ছে বেসিক্যালি প্লুরাল। আচ্ছা, আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, যেগুলো হচ্ছে আমাদের কি প্লুরাল সাবজেক্ট আমরা যেমন ইউজ করি, যেমন ধরো দে আর। ঠিক আছে, উই আর। ওকে, তাহলে এই উই বেসিক্যালি প্লুরাল সাবজেক্ট, দেইও বেসিক্যালি প্লুরাল সাবজেক্ট, অ্যান্ড আর হচ্ছে এখানে প্লুরাল ভার্ব। ঠিক আছে, মানে যেই সাবজেক্ট প্লুরাল যখন হয়, তাহলে আমরা যে অক্সিলারি ভার্বের যতগুলো প্লুরাল ভার্ব আছে, সেগুলো যেমন আমরা ইউজ করি, যেমন আর, ওয়্যার। ঠিক আছে, তো সেখানে দেখো, রবি অ্যান্ড রাহুল যেহেতু দুটো সাবজেক্ট আছে, তাহলে কিন্তু এখানে ভার্ব কি ইউজ হয়েছে, আর ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে রবি অ্যান্ড রাহুল আর গুড ফ্রেন্ডস। ওকে, হয়ে গেল। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার, ওকে, আর অ্যাভেলেবল হিয়ার। ঠিক আছে, তার মানে কি এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটোই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি এখানে ব্রেড অ্যান্ড বাটার আর যখন ইউজ হয়েছে, তাহলে এখানে কি বলতে চাইছে, যেটা কিন্তু দুটো ডিফারেন্ট আইডিয়া, দুটো ডিফারেন্ট কিন্তু থিং। ওকে, দুটো আলাদা আলাদা জিনিস। ওকে, তাহলে কি ফার্স্টের ডেফিনেশনটা কি ছিল, টু অর মোর সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড টেক আ প্লুরাল ভার্ব, তাহলে আমরা এখানে নিয়েছি প্লুরাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে যখন ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট পার্সন, ঠিক আছে, যখন বোঝাবে, তখন কিন্তু কি বললাম, আমি আবার রিপিট করছি, যদি ডিফারেন্ট আইডিয়া থাকে, ডিফারেন্ট পার্সন থাকে, ডিফারেন্ট থিং থাকে, তাহলে কিন্তু আমরা সাবজেক্টের সঙ্গে আর ইউজ করব।
এইবার যেটা এক্সেপশন আছে সেটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করছি। দেখো, খুব ভাইটাল, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফরমেশনটা কিন্তু, এই একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, when two nouns refer to one person or one thing use singular verb। তার মানে কি, যেটা আমাদের ফার্স্ট ফরমেশনে ছিল যে যদি ডিফারেন্ট আইডিয়া হয়, ডিফারেন্ট থিং হয়, ডিফারেন্ট পার্সন হয়, তাহলে কিন্তু, আর সেটা যদি অ্যান্ড দিয়ে অ্যাড হয়, তাহলে সাবজেক্ট দুটো তো আলাদা হয়ে যাচ্ছে, মানে দুটো আলাদা আলাদা সাবজেক্ট হচ্ছে, মোর দেন ওয়ান সাবজেক্ট হচ্ছে, সেখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, কিন্তু এক্সেপশন যেটা সেটা হচ্ছে যদি মানে দুটো সাবজেক্ট, মানে টু সাবজেক্ট যদি মানে টু নাউন্স, মানে সাবজেক্ট যদি কি করে সেম পার্সন হয়, আর যদি সেম আইডিয়া হয়, আর যদি সেম থিং হয়, আই রিপিট अगेन, যদি সাবজেক্ট অর নাউন যেটা থাকবে সেটা যদি একই পার্সন হয়, সেটা যদি সেম আইডিয়া হয়, সেটা যদি সেম থিং হয়, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু ইউজ হবে। ওকে, দেখো এই দিকটায়, তাহলে কি হচ্ছে, when two nouns refer to one person or one thing use singular verb। ঠিক আছে, দেখো একই রকম সেন্টেন্সের কারণে শুধুমাত্র সেন্স, ঠিক আছে, আলাদা হওয়ার জন্য কিন্তু ভার্ব কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমাদের মার্কসের, মানে আমাদের যে মার্কস যে আমাদের লেস হচ্ছে, এই ছোটখাটো জিনিসগুলোর জন্য কিন্তু হয়ে যাচ্ছে, সিলি মিস্টেক্স এর জন্য। দেখো, এই সিলি মিস্টেক্স কেন হচ্ছে, যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, সেহেতু আমাদের সিলি মিস্টেক্স তো হবেই। ওকে, তাহলে দেখো সেম এখানে যে ব্রেড এন্ড বাটারের সঙ্গে আর ইউজ হয়েছে, এখানে দেখো ইজ কি করে ইউজ হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার, অ্যান্ড দিয়ে জয়েন হয়েছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট সরি ইজ মাই ব্রেকফাস্ট অর ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ওকে, তাহলে কি বলছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট অর ফেভারিট ব্রেকফাস্ট। ওকে, তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রে কিন্তু আর ইউজ হয়েছে, কিন্তু এখানে ইজ ইউজ হচ্ছে কেন? এই ব্রেড অ্যান্ড বাটার বেসিক্যালি হচ্ছে একটা সেম আইটেম, আমরা একসঙ্গে খাচ্ছি, ঠিক আছে, ব্রেডের সঙ্গে বাটার আমরা কি করছি, একসঙ্গে মিক্স করে আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে কি এটাকে সেম আইডিয়া বলছে, সেম থিং বলছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমাকে সেন্টেন্সে যদি সেম সিমিলার আইডিয়া দেয় বা সেম থিং বোঝায়, তাহলে কিন্তু আমরা অ্যাজ ভার্ব কিন্তু আমরা কিন্তু সিঙ্গুলার ফর্মটা ইউজ করব। ঠিক আছে, তো এখানে ইজ ইউজ হয়েছে, তার মানে কি ব্রেড এন্ড বাটার, তাহলে আমরা একসঙ্গে খাচ্ছি বা আমাদের খুব ফেভারিট, তাই এখানে আমরা ইজ ইউজ হয়েছে। আরেকটা দেখো, দ্য পোয়েট অ্যান্ড রাইটার ইজ ডেড। ঠিক আছে, দেখো আমরা জানি যে পোয়েট বেসিক্যালি একটা আলাদা আর্ট, রাইটার যারা লেখে বা যারা রাইটারের, তারাও কিন্তু একটা আলাদা, মানে ডিফারেন্ট তো আর্ট। ঠিক আছে, মানে পোয়েটস, মানে পোয়েট একটা আলাদা জিনিস, রাইটিং একটা আলাদা জিনিস। ঠিক আছে, এইবার এইবার যে দেখো, দ্য পোয়েট অ্যান্ড রাইটার ইজ ডেড, তাহলে এখানে ইজ কেন হলো? বেসিক্যালি আমাদের তো সেন্টেন্সে যেটা সেন্স দিচ্ছে সেটা তো দ্য পোয়েট অ্যান্ড রাইটার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা একটা স্টোরি দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা বাস, মানে সাপোজ ধরো কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, ঠিক আছে, এবার সেই বাসে অনেকগুলো প্যাসেঞ্জার আছে, ঠিক আছে, এবার ধরো ওখানে এমন একটা প্যাসেঞ্জার ছিল যে অ্যাট এ টাইম যে খুব ভালো লিখতো, আর খুব ভালো, ধরো লাইক আর্ট, যার আর্ট সম্বন্ধে ভালো নলেজ ছিল, বা যে ভালো পোয়েমস লিখতে পারতো, বা যে ভালো ড্রামা লিখতে পারতো, তাহলে কি এই সবগুলো যে ট্যালেন্ট, তাহলে তো একটা মানুষের মধ্যেই ছিল। ঠিক আছে, আমি যদি ধরি এবার সেই সেম পার্সন, সে কি ছিল, সে ধরো পোয়েটও ছিল আবার রাইটারও ছিল। ঠিক আছে, তাহলে যখন ওই লোকটা সাপোজ ধরো সে মারা গেল বাস অ্যাক্সিডেন্টে, তাহলে কিন্তু লোক তো একটা, মারা গেছে একটা, ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা লোক নয়। ঠিক আছে, যদি এবার ধরো ওই বাসে ধরো একজন পোয়েট আর আরেকজন রাইটার, ধরো দুজন ডিফারেন্ট সিটে বসে আছে, তাহলে কি হবে এক্সাম্পলটা, দ্য পোয়েট অ্যান্ড দ্য রাইটার আর ডেড। তাহলে কি এই দুজন কিন্তু সেম পার্সন নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর ইউজ করেছি। এখানে কেন ইজ ইউজ হচ্ছে, কারণ দ্য পোয়েট অ্যান্ড রাইটার কিন্তু একই মানুষ, তাই আমাদের কি বলছে রুলসে, যদি সেম পার্সন হয়, সেম থিং হয়, আর সেম আইডিয়া হয়, তাহলে কিন্তু আমরা সে সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জয়েন্ট হওয়ার পরেও
আমরা কিন্তু ইজ দিয়ে যে কোনো সিঙ্গুলার ভার্ব দিয়ে কিন্তু আমরা সেটাকে সেন্টেন্সে ইউজ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স একদম অ্যাকিউরেট থাকবে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিপিট করছি, দেখো, দ্য পোয়েট অ্যান্ড রাইটার ইজ ডেড। তার মানে এই পোয়েট অ্যান্ড রাইটার বেসিক্যালি সেম পার্সন, ওকে, সেম পার্সন, রাইট? আর ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে কি সেম আইটেম, ওকে, ঠিক আছে? তার মানে এটা একটা কম্বাইন ডিশ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ইজ ইউজ হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে টপিকটা আজকে আমি ডিসকাশন করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম, যে বেসিক্যালি যে সাবজেক্টের যে জয়েন্ট, যেটা অ্যান্ড দিয়ে জয়েন হচ্ছে, সেটা শুধুমাত্র আইডিয়া অ্যান্ড তোমার সেম পার্সন, সেম আইডিয়া, আর সেম ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট থিংস, এই যে জিনিসগুলোর উপর কিন্তু বেস করে কিন্তু আমাদের সাবজেক্ট আর ভার্ব কিন্তু তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে?